হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিছুদিন থেকে এই ভিডিও আপলোড করতেছি আমার চ্যানেলে। তো সেখানে আমি ওয়েব ডিজাইন রিলেটেড ভিডিও টপিক আমি শেয়ার করছি। সো ওয়েব ডিজাইনের HTML থেকে শুরু করে HTML শেষ করেছি এবং CSSও শেষ করছি। সো আমি চিন্তা করে দেখলাম যে HTML CSS শেষ করার পর যারা আমার এখান থেকে স্টাডি করতেছে বা শিখতেছে, তো তাদের জন্য আমি একটা কাজ করতে পারি যে তারা স্টাডি করার মধ্যে যেহেতু তাদের মোটামুটি HTML CSS কমপ্লিট, তো তারা কিন্তু চাইলে একটা PHP টু HTML এর কাজ করতে পারে। সো এই কাজটা কিভাবে সে করবে এবং কোথায় করবে, কিভাবে করবে, তার জন্য কিন্তু সে একটা রাস্তা খুঁজে বা ওয়ে খুঁজে যে কি করলে আমি এই আমার যে কাজগুলো আমি প্রোভাইড করতে পারবো তার বিনিময়ে কিছু টাকা আমি উপার্জন করতে পারবো। তো সেই সিস্টেমটা হচ্ছে, আমরা সকলে জানি যে মার্কেট প্লেসগুলো আছে অনলাইনে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার। সো আমি আজ থেকে শুরু করব ফাইবারের থেকে কিভাবে আর্ন করা যায় এবং আমি যে কাজগুলো শিখিয়েছি সেই কাজগুলোর উপর বেস করে কীভাবে ফাইবার থেকে আর্ন করা যায়, কীভাবে একটি গিগ তৈরি করা যায়। হ্যাঁ, ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ফাইবারে গিগ তৈরি করা, গিগ মার্কেটিং করা, তারপর হচ্ছে টাকা কীভাবে উঠানো, টাকা উইথড্র, এভরিথিং আমি ফাইবারের খুঁটিনাটি ইত্যাদিও তাদের সম্পর্কে তথ্য শেয়ার করার চেষ্টা করব। সো আশা করছি আপনাদের ভালো লাগবে। সো আজকে যে ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা যে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব, তো তৈরি করার জন্য আমরা দুইটা নিয়মে করতে পারি বা দুইটা উপায়ে করতে পারি। এক হচ্ছে বিজনেস নেম আমরা দিয়ে করতে পারি, আবার নিজের নাম ইউজ করেও করতে পারি। সো বিজনেস নেম দিয়ে যদি করি তাহলে ধরুন দেখা যাচ্ছে আমরা যদি ওয়েব ডেভেলপার নিয়ে ডেভেলপার হয়ে থাকি, তাহলে একটা বিজনেস নেম সাধারণত যেভাবে জেনারেট করে থাকে যে ডেভেলপার, DEV অ্যান্ড ডেভ কোডার্স, এরকম একটা নাম আমি বিজনেস নেমের জন্য ইউজ করতে পারি। বা এই যে বিজনেস নেমটা কীভাবে ফাইন্ড করতে হয়, তো আজকের ভিডিওতে সেটা আমরা জানতে পারবো। এরপর অন্য যেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের নামে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারি। নিজেদের নাম বলতে বলেছে মেজানুর রহমান, আব্দুর রহমান ইত্যাদি, এই ধরনের নামগুলো আমরা ব্যবহার করেও কিন্তু, বা আপনাদের নিজেদের যে অরিজিনাল যে নামটা আছে বা আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সেটিও দিয়ে আপনি করতে পারেন। তো আমি আইডি কার্ড এর বিষয়টা আমি আপনাদের একটু এক্সপ্লেন করি যে অনেকে বলে যে আইডি কার্ডের নামের সাথে ফাইবার অ্যাকাউন্টের নামের ইউজার নেমের সাথে কোনো মিল থাকতে হবে নাকি মিল না থাকলে সমস্যা, এইগুলো সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব। সো আমি একটু বলে রাখি যে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার যে ইউজার নেম দুইটার যদি আলাদা হয়ে থাকে কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ, তার জন্য বুঝতেই যে আমি কিন্তু চাইলে বিজনেস নেমে অ্যাকাউন্ট তৈরি করতে পারছি। ধরুন ফাইবারের কথা আমি চিন্তা করছি না, আমি আপওয়ার্কের কথা যদি চিন্তা করি, আপওয়ার্কে পার্সোনালি কাজ করার একটা সিস্টেম আছে এবং একটা টিম নিয়ে কাজ করার একটা সিস্টেম কিন্তু আপওয়ার্কে আছে। আপওয়ার্কে টিম নিয়ে কাজ করতে চাইলে আপওয়ার্কের একটা ওদের সার্ভিস আছে, সার্ভিসটা হচ্ছে এজেন্সি। এজেন্সি যদি আমরা তৈরি করি সেখানে আমরা আমাদের টিম নিয়ে কিন্তু সেখানে কাজ করতে পারি। সো কোনো একটি ক্লায়েন্ট যদি চায় যে আমাদের সাথে টিম নিয়ে কাজ করবে, তো তার জন্য সে কিন্তু অবশ্যই ফাইন করবে কোনো একটা যারা বিজনেস চালাচ্ছে, মানে বিজনেস এজেন্সি টাইপের একটি গ্রুপ তাদের আছে, তো তাদেরকে ফাইন করতে। তা সে যদি ফাইবারের সাথে অলরেডি পরিচিত হয়ে থাকে তাহলে অবশ্যই সে প্রথম তার মাথায় আসবে যে ফাইবারের কথা চিন্তা করে এবং ফাইবারে দেখি যে সেখানে এজেন্সি বা গ্রুপ নিয়ে কাজ করতেছে কিনা। তো এই ধরনের যে মনোভাব নিয়ে যে ক্লায়েন্টগুলো আসে তারা কিন্তু প্রথমত ফার্স্ট অফ অল মানে সার্চ করবে যে এজেন্সি গ্রুপ, এজেন্সি ফ্রিল্যান্সাররা কারা আছে। হ্যাঁ, তো আমাদের যদি সেরকম যদি অ্যাকাউন্ট থাকে আমরা চাইলে কিন্তু রাখতে পারি, সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। সো আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি অ্যাকাউন্ট তৈরি করব, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি চাইলে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, আপনি চাইলে কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। সো আপনি দুইটা যদি একসাথে করার চিন্তা করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। ফাইবারে আপনি একটা পিসতে একটা অ্যাকাউন্টের মানে রানিং রাখবেন। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে পরবর্তী আমি আরও আলোচনা করবো যে একটা পিসিতে বা ফাইবারে কি বিধিনিষেধগুলো আছে ইত্যাদি সম্পর্কে সব কিছু। সো আজকে আর ছোট্ট করে একটা কথা বলে রাখি যে এই বিজনেস নেম আজকে আমরা দেখব। সো বিজনেস নেমটা কীভাবে ফাইন করতে হয় সেটি আজকে দেখব। এটা মজার বিষয় হচ্ছে যে ইউরোপের কান্ট্রিগুলো বিজনেস নেম ফাইন করার জন্য তারা কিন্তু ফাইবার মতো মার্কেট প্লেসে এসে ফ্রিল্যান্সার খোঁজে যে আমি একটি বিজনেস নেম চাচ্ছি, একটা ইউনিক বিজনেস নেম চাচ্ছি। তো সেই নেমটা কিন্তু তারা কষ্ট করে খুঁজে না। হ্যাঁ, তারা কি করে কোনো একটা ফ্রিল্যান্সারে ভাড়া করে তাকে $10 $15 দিয়ে একটা বিজনেস নেম তার কাছ থেকে কিনে নেয়। সো আমরা সেটা একটু পর দেখবো।
সো আজকে ভিডিওতে তার শুরু করা যাক। তো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, সরাসরি চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটিতে। ফার্স্ট অফ অল আমি এখানে প্রথম যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দেব সেটা হচ্ছে anadia.info। anadia.info এবং পরবর্তীতে রয়েছে businessnamegenerator.com এবং থার্ডলি এখানে রয়েছে namelix.com। ঠিক আছে, সো আমি এখানে anadia.com নিয়ে প্রথমে আমি এখানে anadia.info এখানে জাস্ট আমি লিখব ওয়েব ডিজাইন। ঠিক আছে, জাস্ট আমরা যদি ওয়েব ডিজাইন রিলেটেড নিয়ে কাজ করি, ক্যাটাগরি নিয়ে কাজ করি, তাহলে ওয়েব ডিজাইন দিব। গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে মোটামুটি আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি এখানে লিখলেই এবং জেনারেট নেমে ক্লিক করলে আমাদের এখানে অসংখ্য নাম চলে আসবে। এখান থেকে আমি যে কোনো নাম ইউজ করতে পারবো। ঠিক আছে, সো এখন এখান থেকে যে কোনো নাম ইউজ করতে পারবো বলতে ভুল হবে। আপনি প্রথমে ট্রাই করবেন, যদি এই নামটা আপনার পছন্দ হয়ে থাকে, যে রেস ওয়েব ডিজাইন, যদি এইটা পছন্দ হয়ে থাকে আপনি এটা কপি করবেন। সো আমরা এটা কপি করে ফাইবারে দেখবো, যখন আমরা পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা। সো আমরা দেখবো যে এই নামটিতে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে কি না। যদি না যায় তাহলে আমরা সেকেন্ড নাম ট্রাই করব। তো আপনি যদি মনে করেন আমার এই নামটা দরকার, তার সাথে যদি আপনি দুই একটা ওয়ার্ড অ্যাড করে দিতে পারেন তাহলে আপনি ওই নামটা ইউজ করতে পারবেন। তবে এখানে নামগুলো অনেক আকর্ষণীয় নাম, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কাজ পাওয়ার ক্ষেত্রে। আর সেম এখানেও যে বিজনেস নেম জেনারেটর, এখানে যদি আমি ওয়েব ডিজাইন লিখে এখানে ওয়েব ডিজাইন লিখি, সো তার সাথে সাথে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। হ্যাঁ, উইন্ডো ওপেন হওয়ার পরে এখানে আমার যে বিজনেস নেমগুলো সেগুলো এখানে চলে আসছে, যে ওয়েব চেক। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের যে ইউজার নেমগুলো বা বিজনেস নেমগুলো বলতে পারেন। এবং ফাইনালি হচ্ছে namelix.com, এইটা থেকে আপনারা খুব সহজেই লোগো পেয়ে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, আপনি লোগোর ডিজাইনগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না অবশ্য, কিন্তু আপনি এখান থেকে ডিজাইনটা দেখে আপনি একটা বহু ডিজাইন করতে পারবেন যদি আপনি গ্রাফিক ডিজাইন হয়ে থাকেন, বা আপনি ক্যানভা থেকেও তৈরি করতে পারেন লোগোগুলো। তবে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে লোগো আপনি যদি আপনার ফাইবারে দিয়ে থাকেন তাহলে অবশ্যই ইউনিক লোগো দিতে হবে। কোথাও থেকে ডাউনলোড করে আনার লোগো আপনি আপনার ফাইবারে আপলোড করতে পারবেন না, তাহলে একটা বড় প্রবলেম হয়ে যাবে। সো আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব যে আপনি লোগোটা নিজে বানিয়ে নেবেন, না হলে অন্য কাউকে বানিয়ে নিয়ে যাবেন, তো সেটা সব থেকে বেশি ভালো হয়। হ্যাঁ, সো এইটা ছিল হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম চুজ করার কিছু ওয়েবসাইট। এরপর আজকে ফাইনাল যেটা দেখাবো, ফাইবার দেখি যে আমাদের নেম জেনারেটর থেকে যারা ফাইবার থেকে আর্ন করছে তাদের কিছু আমরা কাজ দেখে আসি এখানে। যে যদি এখানে লিখি বিজনেস নেম, আচ্ছা ব্র্যান্ড নেম ফর বিজনেস, এইটা হ্যাঁ ব্র্যান্ড নেম ফর বিজনেস লিখে সার্চ করলে দেখতে পারবো এখানে আমরা অনেক ফ্রিল্যান্সার এখানে গিগ আপলোড করে রেখেছে। সে অলরেডি এখানে 22টা কাজ করেছে, 11টা কাজ করেছে, 48টা কাজ করেছে, 4টা কাজ করেছে এবং 110টা কাজ করে শুধুমাত্র ব্র্যান্ড নেম চুজ করে। তো বুঝতেই পারছেন ব্র্যান্ড নেম থেকেও আর্ন করার এখানে অপরচুনিটি আছে। ফাইবার থেকে মোটামুটি সব কিছুই করা যায়। সো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তো যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে বসে দেখছেন তাদেরকে সবাইকে আমি মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেখানে প্রবলেম হয়েছে, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর লাইক করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।